महासम्पदारादपि पतितमुद्धृत्य कृपया स्वरूपे श्रिये कुजनमपि मां नश्यमुदितः पुरोगुञ्जारं प्रियमपि च गोवर्धनशिलां ददौ मे गौराङ्गो हृदयोदयन् मां मदयति। कलिजुग पावनावतार श्री श्री गौरांग महाप्रभु परम अंतरंग पार्षद श्री श्री राधा कुंडाश्रयी परम पूज्य पाद श्री श्रील रघुनाथ दास गोस्वामी चरण तार श्री श्री गौरांग स्तव कल्पतरुते एकादश संख्यक श्लोके श्रीमन महाप्रभुर अशेष करुणा लाभ करे আর তিনি যে ধন্য হয়েছেন সেই নিজের উদ্ধারের স্মৃতি নিয়ে আর এই শ্লোকে বললেন महासम्पद्दारादपि पतितमुद्धृत्य कृपया स्वरूपे श्री कुजनमपि मां नश्यमुदितः। जे श्री कृष्ण चैतन्य देव पूजनमपि मां अति आमी अति दुर्जन हलेও महासम्पद दारादपि पतितम एवं महासम्पत्ति हार दार এইরূপ অতিশয় দুঃসহ কষ্টময় সংসার অন্ধকূপে পতিত ছিলাম, কিন্তু যিনি কৃপাপূর্বক আমাকে সেই দুঃসহ জ্বালাময় সংসার কূপের থেকে উদ্ধার করলেন এবং সিয়ে স্বরূপে নৈশ্য মুদিত আর তার ভিন্ন স্বরূপ শ্রী শ্রী স্বরূপ দামোদরের চরণে আমাকে সমর্পণ করে আর যিনি পরম আনন্দ লাভ করেছিলেন গুরু গুরু গুঞ্জাহারম প্রিয়মপি চ গোবর্ধনশিলাং দদৌ আর যার অতি প্রিয় ওই গুঞ্জাহার এবং গোবর্ধনশিলা তিনি কৃপা করে আমাকে দান করেছিলেন। সগৌরাঙ্গ হৃদয় উদয়ন মাং মদয়তি, সেই শ্রী গৌরাঙ্গ দেব আমার হৃদয়ে উদিত হয়ে আর আমাকে অতিশয় উন্মত্ত করে তুলছেন। শিল গোস্বামী পাদে শ্রী শ্রী গৌরাঙ্গ স্তব কল্পতরুতে শ্রীমন মহাপ্রভু অতি অদ্ভুত এবং অপূর্ব গম্ভীর লীলার সূত্র বর্ণনা করলেন। পূর্ব শ্লোকে গোবিন্দের প্রতি দয়া, স্বরূপের প্রতি সখ্য
এবং শ্রীয় দীক্ষাগুরু শ্রী ঈশ্বর পুরীর প্রতি যে অগাধ ভক্তি, সেই বিষয়টি উল্লেখ করলেন। এই শ্লোকে তার নিজের প্রতি যে শ্রী গৌরাঙ্গীর করুণা, এখন সেই কথাই তার মনে পড়েছে এবং এই শ্রী গৌরাঙ্গ স্তব কল্পতরুর শেষ শ্লোকে উনি তাই বর্ণনা করছেন। প্রথমে বলছেন মহাসম্পদ দ্বারা অপি, আমি মহাসম্পত্তি এবং দ্বার এইরূপ অতি দুঃসহ কষ্টকর জ্বালাময় সংসার প্রতি নিপতিত ছিলাম। বঙ্গদেশে হুগলি জেলায় সরস্বতী নদী তটে সপ্তগ্রাম, পৌরাণিক স্থান, সমৃদ্ধ স্থান। পুরাণের কথা আছে যে এই স্থানে কান্যকুব্জাধিপতি তার 7টি সন্তানের এই 7টি গ্রাম অধিকারী ছিল, সেইগুলি সপ্তগ্রাম। যখন মুসলমান শাসনকাল, সে সময় এই সপ্তগ্রামের যে সমৃদ্ধি বা সপ্তগ্রামের যে ঐশ্বর্য বিপুল, তার কোনো সীমা পরিসীমা ছিল না। এই সেই সময়েই সেখানে জন্মগ্রহণ করেন এক পরম সমৃদ্ধ সম্ভ্রান্ত কায়স্থ পরিবারে শ্রী গোবর্ধন দাস এবং হিরণ্য দাস। কালে সেই হিরণ্য গোবর্ধন তারা রাজকার্যে অতিশয় সুনিপুণ হয়ে যান এবং সেই সপ্তগ্রাম মুলুকটি তারা বাদশাহের নিকটের থেকে মুক্তা নেন। মুক্তাটা ঠিক ইজারার মতো একটা বস্তু। তৎকালে বাদশাহ স্থানে স্থানে এক একটি বিস্তীর্ণ এলাকা এই মুক্তা দিয়ে দিতেন। যারা সেই মুক্তা নিতেন তারা সেখানে কর আদায় করতেন এবং সেই স্থানে কত যে কর বাদশাহকে দিবেন তার একটা বাদশাহের সঙ্গে চুক্তি থাকত, তাকেই মুক্তা বলা। তো এরা সেই মুলুকের সর্বেসর্বা, এরা সেই স্থানের 20 লক্ষ টাকা আদায় করতেন কর, আর বাদশাহকে 12 লক্ষ দিতেন, আর 8 লক্ষ এদের নিজস্ব। তো তৎকালে যে 8 লক্ষ মুদ্রা, এখনকার মানে সেটি 8 কোটির থেকে অনেক বেশি। আর তারপরে প্রভূত প্রভাব প্রতিপত্তি নানা প্রকারের আয় তাদের। রাজ ঐশ্বর্য, সে রাজ ঐশ্বর্যের ভিতরেই তাদের এই স্নেহের দুলাল এই রঘুনাথ আবির্ভূত হন। তো গোবর্ধনের একমাত্র সন্তান রঘুনাথ, হিরণ্য দাস তো পুত্র। অতএব মাতা পিতা জ্যাঠা তাদের নয়নের মণি একটি সন্তান, বিশাল বিপুল বৈভবের অধিকার। কিন্তু এই রঘুনাথ
এমন একটা সংস্কার নিয়ে আবির্ভূত হন যে এই বাল্যকাল থেকেই তিনি বিষয়ের দাস এবং ভক্তি পরায়ণ। এই ভক্তি এবং বিষয় বৈরাগ্য ত্যাগ এগুলি যেন তার সহজাত সম্পদ। আবার বাল্যকালে শ্রী হরিদাস ঠাকুরের কৃপালাভ করলেন রঘুনাথ সঙ্গ এবং করুণা, যাতে তার যে সহজাত সেই প্রেম ভক্তি বৈরাগ্য সম্পত্তি বিশাল রূপে পুষ্ট হয়ে গেল এবং সতত গৃহে বসে শ্রীমন মহাপ্রভুর কথা শুনতেন আর কাঁদতেন। এইভাবে দিন কাটে। তারপর শ্রীমন মহাপ্রভু তিনি তো সন্ন্যাস গ্রহণ করলেন। যখন সন্ন্যাস নিলেন তখন সারা বঙ্গদেশে এমন এক বিশাল বিপ্লব আলোড়ন জাগল। নবদ্বীপে থেকে আর সংসার আশ্রমে মহাপ্রভু যে প্রেম ভক্তির বিতরণ করলেন, সকল ভক্ত এবং সকল বঙ্গবাসীর হৃদয়ে আকর্ষণ মহাপ্রভুর প্রতি চরম। হঠাৎ সন্ন্যাস, কেউ ভাবতে পারেন নাই। এমন আলোড়ন জাগল যে আকুল হলেন সকলেই মহাপ্রভুর এই সন্ন্যাস লীলায়। রঘুনাথও ব্যাকুল হয়ে পড়লেন। এখন তারপরে সন্ন্যাস গ্রহণের পরে তো ওই 3 দিন রাত দেশে পরিভ্রমণ করলেন এবং নিত্যানন্দ তিনি ছল করে শান্তিপুরে অদ্বৈতাচার্যের গৃহে প্রভুকে আনন্দ করলেন। শুনলেন সব রঘুনাথ। পিতৃদেব এবং জ্যাঠা তাদের চরণে নিবেদন করলেন প্রভুর চরণে দর্শনের জন্য এবং তাদের অনুজ্ঞা নিয়ে তারা লোকজন সমবেত বিহারে পাঠিয়ে দিলেন শান্তিপুরে, কারণ তারা আচার্যের সেবক। রঘুনাথ এলেন, মহাপ্রভুর দর্শন লাভ করলেন, সেই নবীন সন্ন্যাসীর চরণে আপন সমর্পণ করলেন। প্রভু শ্রী চরণ স্পর্শ করলেন, তাকে করুণা লাভ করলেন। প্রভু শতসিদ্ধ প্রভু এবং সেবকের যে অন্তরের পারস্পরিক অনুরাগ, সেই অনুরাগ জাগ্রত হয়ে উঠল। আচার্য ওই হিরণ্য গোবর্ধনের সন্তান অতিশয় স্নেহ আদর করে রাখলেন এবং 4-5 দিন প্রভু জয়দিন অবস্থান করলেন। তাকে মহাপ্রভুর প্রসাদান্ন দান করলেন। রঘুনাথ দাস গোস্বামীপাদ মহাপ্রভুর কৃপা পেয়ে আর সেই মহাপ্রভুর প্রসাদ লাভ করে নিজেকে ধন্য বলে মনে করলেন। প্রভু রঘুনাথকে বিদায় দিয়ে আর নীলাচলে চলে গেলেন। গৃহে এসে রঘুনাথ উন্মাদ হয়ে গেলেন। আর তাকে কিচ্ছু ভালো লাগে না। বারবার প্রভুর আকর্ষণে ছুটে ছুটে পলায়ন করেন, নীলাচলে চলে যাবেন প্রভুর শ্রীচরণ কমল সমীপে। একমাত্র স্নেহের দুলাল মহাপ্রভুর আকর্ষণে উন্মাদ হয়ে গেল। মাতা পিতা অতিশয় চিন্তিত হয়ে পড়লেন তার জন্য। শেষকালে সংসার বন্ধন তার অতিশয় দৃঢ় হয়ে গেল। মাতা পিতা জ্যাঠা তারা যুক্তি করে রঘুনাথকে গৃহে রাখার জন্য
তার নিকটে রক্ষক রাখলেন 11 জন, 5 জন পাইপ আর 4 জন ব্রাহ্মণ, 1 জন সেবক। সব সময় 3 জন, 2 জন সেবক, মোট 11 জন। এই 11 জন সতত তাকে রক্ষণাবেক্ষণ করতে লাগলেন। রঘুনাথ মহাবন্ধন দশায় পড়লেন। শ্বাসরুদ্ধ পিতৃদেব, মাতৃদেবী তারা এতদূর বন্ধন দিয়েই যে ক্ষান্ত হলেন তা নয়, আর একটি বিশেষ বন্ধনের কথা তারা চিন্তা করলেন। এক পরমা সুন্দরী কন্যার সঙ্গে বিবাহ দিয়ে দিলেন এবং সেই সঙ্গে রঘুনাথের ভোগে বা বিষয়ে আবেশ আনয়নের জন্য তারা নানাবিধ বিলাস বেসনের জিনিস সব রঘুনাথের নিকটে উপস্থিত করলেন। এই সব দেখে শুনে রঘুনাথ তার অস্থির হয়ে গেলেন। উদ্বেগে বারবার পলায়ন করেন, সঙ্গে রক্ষী বারবার খুনে নিয়ে আসেন। তারা বন্ধন অতি দৃঢ়তর হয়ে গেল। ইত্যবসরে ওদিকে তো মহাপ্রভু নীলাচলে গেলেন। নীলাচলে যেয়ে তারপরে দাক্ষিণাত্য পরিভ্রমণে গেলেন। দাক্ষিণাত্য পরিভ্রমণে 2 বছর কেটে গেল। সেদিকের থেকে ফিরে এসে শ্রীমন মহাপ্রভু বৃন্দাবনে যাবেনি। ভক্তগণের সঙ্গে সতত যুক্তি পরামর্শ, ভক্তগণের অনুরোধে 3টি বছর, এবছর যাবেন, আগামী বছর যাবেন, এবছর যাবেন, এবছর না আগামী বছর, এই করে 3 বছর কাটল। তারপরে মহাপ্রভু তো যাবেনি, সব স্থির হয়ে গেল। ভক্তগণ দেখলেন এই উৎকণ্ঠায় আর বাধা দেওয়া যায় না প্রভুকে। তখন প্রভু বলভদ্র ভট্টাচার্যের সঙ্গে বৃন্দাবনে যাবেন। তারপর এখন মাতা গঙ্গার চরণ দেখে প্রথমে বৃন্দাবনে আসবেন, তারপরে বঙ্গদেশে এলেন। বঙ্গদেশে এসে ওই শান্তিপুরী অদ্বৈতাচার্যের দিকে রঘুনাথ দাস গোস্বামী পাদ যখন শুনতে পেলেন যে মহাপ্রভু অদ্বৈতাচার্যের গৃহে শান্তিপুরী শুভাগমন করেছেন, তখন পিতা এবং মাতা জ্যাঠার নিকটে নিবেদন করলেন, আজ্ঞা কর দেখি যাই প্রভুর চরণ, অন্যথা না রহে আর এ দেহে জীবন। মাতা পিতা তারাও খুব সুচতুর, দেখলেন এই অবস্থা আটকানো যায় না। ওদের সেই রূপ লোকজন রক্ষী দিয়ে প্রভু তো সব আচার্যের উপহার প্রভুর সেবার দ্রব্য দিয়ে পাঠিয়ে এলেন। রঘুনাথ প্রভুর চরণ দর্শন করলেন, উৎকণ্ঠাকুল চিত্ত অনেকটা শান্ত হলো। প্রভু তাকে একটি সুন্দর শিক্ষা দিলেন, যাও স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুল, ক্রমে ক্রমে পায়লোক অবসিন্ধুকুল। মর্কট বৈরাগ্য না কর লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয়ভুঞ্জ অনাসক্ত হইয়া অন্তর্নিষ্ঠা করো। বাহ্যে লোক ব্যবহার, অচিরাতে কৃষ্ণ তোমার করিবেন অঙ্গীকার। রঘুনাথ মর্কট বৈরাগ্য নন, মহাপ্রভুর অন্তরে তার
সহজাত আকর্ষণ, বৈরাগ্য তার নিজস্ব সম্পদ। কিন্তু লোকশিক্ষার জন্য শ্রীমন মহাপ্রভু রঘুনাথকে লক্ষ্য করে উপদেশ দিলেন। রঘুনাথও মাথায় তুলে নিলেন প্রভুর উপদেশ আদেশ। ধীরে ধীরে হবে, আমি বৃন্দাবনে যাচ্ছি, বৃন্দাবনের থেকে ফিরে আসবো যখন, তখন তুমি নীলাচলে আমার কাছে যাবে। সেই কালে সেই ছল কৃষ্ণ স্ফুরাবে তোমারই, কৃষ্ণ কৃপা যারে তারে কে রাখিতে পারে। এই উপদেশ, অমৃতময় উপদেশ লাভ করে রঘুনাথ ফিরে এলেন গৃহে। প্রভুর আদেশ পালন করবেন। মাতা পিতা দেখলেন মনে একটা স্থির হয়ে গেল, আর সে উদ্বেগ নাই, কণ্ঠা নাই, পলাবার জন্য প্রয়াস নেই। সুখী হলেন তারা, মন শিথিল হয়ে গেল। অন্তর্নিষ্ঠা করবার যে লোক ব্যবহার, মাতা পিতা তো এত দূর বুঝতে পারেন নাই, প্রেমিকের চেষ্টা সাধারণে কি করে বুঝবে। এই সময়ে হিরণ্য দাস গোবর্ধন দাসের কর্মজীবনীর একটা সমস্যা এলো। এখন সেই বাদশাহের সঙ্গে বিবাদে তারা তো পালিয়ে গেলেন। মুসলমানের লোক রঘুনাথকে বন্ধন করলো, কারাগারে রঘুনাথ নিক্ষিপ্ত হল। রঘুনাথের যে বিনয়ময় বাণী আর তাঁর যে রূপ, সেই ভক্তির সময় দিব্য চেহারা দেখে মুসলমানেরও প্রাণ গড়ল। তারাও রঘুনাথের উপরে ভাড়াভার দিলেন এই বিবাদ মেটাবার জন্য, এবং রঘুনাথই মধ্যস্থ হয়ে আর পিতা জেঠার সঙ্গে যে একটা বিবাদ জেগেছিল বাদশাহের, সেটি মিটিয়ে দিলেন। চূড়ান্ত মীমাংসা হয়ে গেল। অনেকটা স্থির হলেন রঘুনাথ। এইরূপ ভাবে কিছুদিন কাটলো। তারপরে এই যে মহাপ্রভুর এই যে বলছেন কৃপয়া মহাসম্পদ দ্বারা, আমি মহাসম্পত্তি এবং দ্বার, এই মহা দুঃখময় যাতনাময় ওই সংসার পতিত হয়েছিলাম, এই দ্বারা তুমি এইখানে দাবা তুমি পাঠ আছে, মহাসম্পত্তিরূপ দাবা, যা সমগ্র বিশ্বজগতের কাম্য ভক্তের নিকটে সেটি দাবানলের মতো জ্বালা প্রদায়। কৃষ্ণপাদ পদ্মবন্ধ যেই জন পায়, ব্রহ্মলোক আদিসু তারে নাহি ভাই। এর তো সংসারের সম্পত্তি সুখ, কিন্তু যারা কৃষ্ণচরণের মকরন্দের একটু গন্ধ মাত্র পেয়েছেন, ব্রহ্মলোকের সুখ তাদেরকে ভালো লাগে না। এমনি কৃষ্ণপাদ পদ্মবন্ধের আস্বাদন, ওই মকরন্দের মধুকর যারা, তাদের নিকটে সব উৎসাহিত। এই জন্য এই মহাসম্পত্তি এগুলি তার দাবানলের মতো জ্বালা কোথায় হয়েছে, অন্তর বাহ্যে জ্বালা। রঘুনাথ মিথ্যাবছরে শুনতে পেলেন যে পানিহাটি গ্রামে নিত্যানন্দ প্রভু প্রেম বিতরণ করছেন। এই কৃপায়া সাক্ষাৎ ভাবে কৃপা করে গেলেন শ্রী গৌরাঙ্গদেব। আর মূর্ত শ্রী গৌরাঙ্গ দেবীর করুণা এই শ্রী নিতাই চান। কারণ মহাপ্রভুর কোথায় আছে, এই নিত্যানন্দ যেই করায়েন আমারে, সেই আমি করি, এই বলিলু তোমারে। রাঘব পণ্ডিতের নিকটে বলে রেখেছে, তিনি যেন নিতাই চাঁদের হাতের পুতুল, নিতাই যা করাবে তাই করছে। শ্রী রঘুনাথের মনে পড়ল প্রেম বিতরণ করছেন নিতাই চাঁদ, তার করুণা চায়। তার করুণা না হলে গৌর চরণ পাওয়া যাবে। এটি উনি বুঝে নিয়েছিলেন মূল কথাটা। পিতা জেঠার নিকটে নিবেদন করলেন,
তারাও তার আগ্রহ দেখে লোকজন দিয়ে পানিহাটি গ্রামে পাঠিয়ে দিলেন। প্রভুর দর্শন হলো, কেতাব হলেন রঘুনাথ। সেবক দেখাচ্ছে প্রভু ওই রঘুনাথ দণ্ডবোধ করে, ঐশ্বর্য দেখে প্রভাব কোটি সূর্যের মতো কান্তি। বৃক্ষতলে বসেছেন, চারদিকে সব ভক্ত সমাজ, কীর্তনের রোল চলছে। বিস্মিত প্রভাব দেখে রঘুনাথ দূরে প্রণাম করলেন। প্রভু ডাকছেন, প্রভু কহে চোরা আজি দিলি দর্শন, আয় আয় আজি করে করিব দণ্ডন। চোর বলছেন, আমার গৌরাঙ্গ তুমি আমাকে না জানি আর ভিতরে ভিতরে নিজেই পেতে চাও। মালিককে না জানিয়ে জিনিস নেওয়াই চুরি। তুমি তো মালিক, আমাকে না জানিয়ে নেবে। আমিও তোমার দর্শনের জন্য প্রতীক্ষা করছি, কবে তুমি দেখা দেবে যে তোমাকে তোমার পরম অভিষ্ট সেই গৌরাঙ্গ চরণ দেবে। এই যে চোরা দিদি দর্শন, এই কথাগুলি বললেন। রঘুনাথ সম্ভ্রমে নিকটে যান না। প্রভু প্রভু আকর্ষিয়া তার মাতি ধরিলা চরণ। এই কৃপা, গৌরাঙ্গ কৃপা তো পেয়েছেন, তারপরে মূর্ত এই গৌরাঙ্গের কৃপা পরশ পেলেন। নিতাই দধি চিড়া মরুগণি করা অবক্ষণ, ওই যে চোরের দণ্ড দধি চিড়া উৎসব হলো বিরাট। মহাপ্রভু এলেন, নিতাইরাও মানি প্রসাদ নিলেন। মহামহোৎসবে উৎসব সম্পন্ন হলো। রাত্র মহাপ্রভু শ্রী রাঘব পণ্ডিতের গৃহে অবস্থান করলেন, তারপরে চলে গেলেন। প্রাতঃকালে স্নান করে গঙ্গায় বসে আছেন সেই বৃক্ষতলে নিতাই। চিত্তাবসরে রাঘব পণ্ডিতের দ্বারা রঘুনাথ নিবেদন করাচ্ছেন নিজের কথা, যে আমি তো এইরূপ বন্ধনগ্রস্ত, আমার কোন উপায় নেই এই বন্ধনের থেকে মুক্তি পাওয়ার। মানব হয়ে চাঁদ ধরার সার, প্রভুর কৃপা তো চাই, কিন্তু তোমার কৃপা না হলে তো পাওয়া যাবে না। এই জন্য যাতে গৌরাঙ্গ পায় সেই রূপ করুণা তুমি বিতরণ করো। নিতাই চাঁদ বলেই দিলেন, তোমার উপরে কৃপা করে প্রভু এলেন, উৎসব প্রসাদ পেলেন, হতে তোমার তো খণ্ডন হয়েই গেল। বলো যাও, অচিরাতি গৌরাঙ্গ চরণ পাদে স্বরূপের ঠাঁই তোমার করিবেন সমর্পণ, আর অন্তরঙ্গ ভক্ত করি রাখিবেন চরণে। সব বলেই দিন ভবিষ্যৎটা চোখের সামনে যেন ফুটে উঠল রঘুনাথের ভবিষ্যৎ শ্রী নিত্যানন্দ প্রভুর নিকটে। রঘুনাথ পিতার হয়ে ফিরে গেলেন। নিতাই চাঁদ যা বলেছিলেন, চিরায় সেই সুযোগ এলো। এই নিজের গুরুকে উপলক্ষ করে গুরুদেব অন্য কার্যের সূত্রে এলেন, আর রঘুনাথের বন্ধন মোচন করে চলে গেলেন। তখন সব সেবক নিদ্রিত, সৌরক্ষী, আর গুরুদেবের সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছেন। অন্যজন অত সন্দেহ করতে পারেন নাই তারা, আর ভোরের বেলা ঘুমিয়ে পড়েছে। ওই গুরুদেবের কাছে আজ্ঞা নিলেন, তাহলে আজ্ঞা দেন, আমি যাই, আপনার কাজ আমি করে দেব। ওই আজ্ঞা নিয়ে ছলে চলে গেল। অপথে বিপথে রাজার ছেলে অতি ছুটে ছুটে 12 দিনে খাওয়া নেই দাওয়া নেই পুরুষোত্তরে পৌঁছালেন। মহাপ্রভু বসে আছেন পার্শ্বদগণ সঙ্গে।
মুকুন্দ দত্ত দেখাচ্ছেন ওই রঘুনাথ। প্রভু তাকে ইশারা করে ডাকলেন, রঘুনাথ চরণে দণ্ডবতে প্রণত হলেন। প্রভু উঠে আলিঙ্গন করলেন। সেই বিশাল প্রভু বক্ষস্থলে আশ্রয় পেয়ে, আর এই যে মহাসম্পদ দ্বারা দাবানল, সেই দাবানল নির্বাপিত হয়ে গেল, রঘুনাথ সুশীতল হয়ে গেল। মহাপ্রভু কিন্তু কেবল যে দাবানলের থেকেই তাকে রক্ষা করবেন তা না, এটা তো ভক্তির প্রভুর কৃপার আনুষঙ্গিক টাকা। কিন্তু ব্রজরসের আস্বাদন তাকে পূর্ণরূপে দিতে হবে। তাই কি করলেন? বলছেন যশের স্বরূপে নস্য মুদিত। স্বরূপ দামোদরকে বললেন, দেখো স্বরূপ দামোদর, এই রঘুনাথ, এই রঘুনাথ আমি সপিনু কুমারের পুত্র ভৃত্য রূপে ইহায় কর অঙ্গীকারী। একে পুত্রবৃত্ত রূপে দিতে হবে। তুমি তো বৈরাগী, সংসারী না, হতে মাত্র কোনো সন্তান নেই, এই এক অপূর্ব সন্তান, পারমার্থিক সাংসারিক। অতএব এই পুত্র এবং বৃত্ত রূপে তুমি একে অঙ্গীকার করো। সাক্ষাৎ সেই ব্রজরসের মূর্তিমান বিগ্রহ স্বরূপ দামোদর। দেখো স্বরূপ, তিন রঘুনাথ আমার কাছে, আজ থেকে একে কিন্তু আমরা স্বরূপের রঘু বলে ডাক। প্রভু বলছে স্বরূপ আলিঙ্গন করলেন পুনরায়, এবং রঘুনাথ ধন্য হলেন। শ্রীমন মহাপ্রভু দেখছেন রাজার ছেলে 12 দিন খাওয়া নেই দাওয়া নেই, ছুটতে ছুটতে এসেছে। রৌদ্রে পুড়ে শরীরটা যেন ছাই হয়ে গেছে। তাই অন্য সেবক গোবিন্দকে বললেন, কতদিন করো ইহার ভালো সন্তর্পণ, পথেই করিয়াছে বহু করণ। পথে খাওয়া দাওয়া নেই তো, পথে ভালোভাবে কয়দিনের সন্তর্পণ করো, খাওয়াও খাওয়া। তো রঘুনাথ আর কি 5 দিন প্রসাদ নিলেন। নয়া করে শুরু হলো অভিনব বৈরাগ রঘুনাথ। এই সিংহধারী ভিক্ষা শুরু করে দিলেন। সারাদিন বৈষ্ণব হরিনাম সংকীর্তন করেন, আর ওই সিংহধারী ভিক্ষার জন্য দাঁড়িয়ে থাকেন। সন্ধ্যায় কোনো কোনো যাত্রী বৈষ্ণব দেখে আর কিছু প্রসাদান্ন দয়া করান প্রসাদের কাছে। গোবিন্দ নিবেদন করলেন, প্রভু আর প্রসাদ নিচ্ছেন। সিংহদ্বারে খাড়া রহে ভিক্ষার লাগিয়া মহাপ্রভু রঘুনাথের এই বৈরাগ্য আচরণে পরম সন্তুষ্ট। উনি বললেন, ভালো কইলা, বৈরাগীর ধর্ম আচরিলা। বৈরাগীর কৃত্য সদা এই নাম সংকীর্তন, আর মাগিয়া যাচিয়া করে উদর ভরণ। বৈরাগী হইয়া যে করে পরাপেক্ষা, কার্য সিদ্ধি নহে কৃষ্ণ করেন উপেক্ষা। বৈরাগী হইয়া করে জিহ্বার লালস, পরমার্থ যায় আর হয় রসের বশ। খুব ভালোই রঘুনাথ বৈরাগী হয়ে গেল।
রঘুনাথ সম্ভ্রমে প্রভুর নিকটে কথা বলেন না। যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে স্বরূপের দ্বারা নিবেদন করে। তো স্বরূপকে বলছেন প্রভুকে একবার জিজ্ঞাসা করেন যে আমাকে যে ঘর ছাড়ালেন তা আমি কি করব? আমার কর্তব্য যদি শ্রীমুখে বলেন তাহলে ধন্য হই। স্বরূপ বলছেন প্রভু রঘুনাথ এই কথা বলছে যে তাকে যে সংসার ছাড়ালেন সে কি করবে? প্রভু হাসলেন, বললেন দেখো আমি তো স্বরূপকে দিয়েই দিয়েছি। ও এত জানে, আমিও যেটা জানি। তবে হ্যাঁ, যখন আমার কথাতে তোমার একটা যখন শ্রদ্ধা, তখন আমি তোমাকে সংক্ষেপে বলছি, এই গ্রাম্য বার্তা না কহিবে, গ্রাম্য না শুনিবে, ভালো না খাইবে আর ভালো না করিবে, অমানি মানদ কৃষ্ণ নাম সদা লবে, আর ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। এই সংকেত আর এগুলি বিশেষ তুমি স্বরূপের কাছে পাও। ভালো করে ব্যাখ্যা করে এইগুলি বুঝিয়ে দেবে। আর একবার স্বরূপের হাতে তাকে সমর্পণ করলেন। পুনরায় কিছুদিন পর গোবিন্দ বলছেন, খবর পেলেন, গোবিন্দ বলছেন প্রভু রঘুনাথ আর সিংহদ্বারে ভিক্ষা করছে না, এখন ছত্রে যে মেঘে খায়। প্রভু শুনে সুখী হলেন, বললেন ভালো করিল ছাড়িল সিংহদ্বার। সিংহদ্বারে ভিক্ষাবৃত্তি যেন বেশ্যার আচার। ও আসছে ও দেবে, ও চলে গেল এই দিতে পারে, তিনি আসছেন তিনি দেবেন। ছত্রে গেলেন, যথালাভ উদরভরণ হলো, এইটি ভালো। প্রভু সন্তুষ্ট। এই সন্তোষের পরিণতিতে প্রভুর বিশেষ কৃপালাভ করলেন রঘুনাথ। পুরো গুঞ্জাহারং প্রিয়মপি চ গোবর্ধন ছিলাং মে দদৌ। গোবর্ধন ছিলা এবং গুঞ্জামাল প্রিয় মহাপ্রভু। কত প্রিয়! ওই গোবর্ধন শিলা, গুঞ্জামালা, শঙ্করারণ্য, সরস্বতী এই বৃন্দাবনের থেকে নিয়ে আর প্রভুকে দিয়েছিলেন। পার্শ্বে গাথা গুঞ্জামালা আর গোবর্ধন শিলা, দুই অপূর্ব বস্তু পাইয়া, এই দুটি অপূর্ব বস্তু পেয়ে প্রভু সেইগুলিকে ধারণ করেন। কিভাবে ধারণ করেন? কি বুদ্ধিতে ধারণ করেন? ওই গুঞ্জামালাটি গলায় করেন স্মরণের সময়। আর গিরিধারিত সাক্ষাৎ কৃষ্ণ আর তিনি রাধারানী। কোন সময় বুকে ধরেন, কোন সময় নয়নে রাখে। অশ্রু জলে সেই শিলা ভিজে নিরন্তর। এত অশ্রু কেন? শিলা অভিষেক করছে, শিলাকে দেখে এত অশ্রু কেন পড়ে? এই শিলার সঙ্গে কত কথা বলে মনে মনে। বিরোহিনী রাত মুক্তি বিরহে কাপে। শিলাকে কৃষ্ণ শিলাকে বুকে ধরেন, মনে মনে বলতে থাকেন, অখিলের নাথ তুমি হে কালিয়া, যোগীর আরাধ্য ধন, গোপ গোয়ালিনী হামতি দিনা, না জানি ভজন পূজন। আমি গোয়ালিনী, তোমার পূজন কি জানি? তোমাকে পুজোর উপচার আমার কিচ্ছু নেই।
চাইয়া প্রীতি রসেতে ডালি তনুমন দিলাম তোমার পায়, তুমি মোর পতি, তুমি মোর গতি, প্রাণ আর নাহি ভাই। এই জল অভিষেক হয়। শিলাকে কয়েন প্রভু কৃষ্ণ কল্প, হৃদয়ে তো তার যেটা ছিল তোমার স্পর্শে খানিকটা মিটল, কিন্তু নয়ন যুগল আমার তোমার জন্য অতিশয় কৃষিত। তখনই নেত্রে ধারণ করে আর অভিষেক নেত্র জলে সেই শিলা নিরন্ত। প্রভুকে শিলাকে কহেন প্রভু কৃষ্ণ কলেব। এইভাবে 3 বছর রঘুনাথের বৈরাগ্য দর্শন করে আর ভজন নিষ্ঠা দেখে প্রভু পরমসন্ত। এই জন্য বলছেন প্রিয়ং অপি গোবর্ধন শিলা মুঞ্জাহার মুঞ্জাহারং মে দদৌ। রঘুনাথকে দান করলেন প্রিয় বস্তু। রঘুনাথ এই শিলা কৃষ্ণের বিগ্রহ। ইহার পূজা কর তুমি করিয়া আগ্রহ, এই শিলার কর তুমি সাত্বিক সেবন, অনায়াসে পাবে তবে কৃষ্ণের চরণ। সাত্বিক সেবা জল তুলসী, 2 দিকে 2 পত্র, মধ্যে কমলমঞ্জরি, এই মতো অষ্টমঞ্জরি দিলে শ্রদ্ধা করি। 8টা তুলসী মত, মাঝখানে কোমল মঞ্জরি, 2 দিকে 2 পাতা। আর প্রভু তো শিলা দিলেন, মালা দিলেন। রঘুনাথ তিনি শিলামালা দানি। প্রভুর যে হার্দিক উদ্দেশ্যটা প্রভুর কৃপাতে বুঝতে পারল। উনি বুঝে নিলেন শিলা দিয়া প্রভু মরে সমর্পিলা গোবর্ধনে, আর গুঞ্জামালা দিয়া স্থান দিল শ্রী রাধিকা চরণ। এত জানি রঘুনাথী বৈল বাহ্য বিস্মরণ, তিনি কায়মণি সেবিনেন গৌরাঙ্গ চরণ। কায়মন বাক্যে গৌরাঙ্গের পাঠ কর্মী নিজেকে সমর্পণ করলেন। এই শিলামালাকে ধন্য হয়ে গেল। এখন সেবা করবেন, জায়গা নেই, রাখার জায়গা নেই, কিচ্ছু নেই, জল আনার জায়গা নেই, করবেন সেবা কি করে? সমাধান করলেন, স্বরূপ একটা ছোট্ট কাঠের পিঁড়ে দিলেন, এতটুকু একটা নূতন বস্ত্র দিলেন, সেই পিঁড়ের উপরে রাখা এই গিরিধারী সিংহাসন, আর একটা কুঞ্জ দিলেন জল। এই ফুল তুলসী সেবা চলে। এই ফুল তুলসী সেবায় রঘুনাথের যেই সুখদয়, কোটি উপচার, সব উপচারে ভক্তের কোটি উপচার সে সুখদয় হয় না। এই জল তুলসী সাত্বিক সেবায় যে সুখদয়, এত সুখ কেন? পূজাকালে শিলায় দেখে ব্রজেন্দ্রনন্দন মহাপ্রভুর কৃপাতে যখন পুজো করেন, তখন সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন দাঁড়িয়ে আছে। কোটি উপচার সেবায় সেই সুখ নয়, এই জল তুলসী সেবায় রঘুনাথের যেই সুখদা। চলল গিরিধারী সেবা, দেখতে দেখতে রঘুনাথের ত্যাগ বৈরাগ্য এমন এক সুখ রাজ্যে উপনীত হয়ে গেল, জগতে জীবের বুদ্ধিতে এটা কোনদিন আসে না, ওরই বুদ্ধিতে। এই প্রসাদান্ন পোষাইয়ের যতনাবিকায় 2-3 দিন হইলে ভাত সরি যায়।
তখন সেই প্রসাদান্ন প্রসারী সব ওই গাভী আগে তারি পচাগন্ধে যেই ভাত কৈলঙ্গা গায়ে খাইতে না পারি, সেই ভাত রঘুনাথ রাত্রে ঘরে আনি, ভাত হইয়া ফেলে জলে দিয়া পায়ে দিয়া বহু পানি, ভিতরে দরমাজি যেই ভাত পায় নুন দিয়া রঘুনাথ সেই ভাত খায়। কোটিপতির ছেলে এই ভক্তি, ভগবানের উপাসনা, প্রেমের আস্বাদন ভক্তকে কত উন্নত স্তরে নিয়ে যেতে পারি, এটা তার আদর্শ। কেউ ভাবতেই পারে না এই কথা। উনি দেখলেন এইখানে তো খাঁচা জিনিস আছে, আমার ভিক্ষার এখানে যাওয়া আসার কি প্রয়োজন আছে? সারাদিন হরিনাম করেন, ভজন করেন, সন্ধ্যার সময় গোপনে সেই নর্দমায় পড়ে থাকে, সেই পচা অন্নগুলো মহাপ্রসাদ গুলো এনে জল দিয়ে ধুয়ে আর ভিতরের যে অংশটা পাওয়া যায় একটু লবণ দিয়ে খান। স্বরূপ লক্ষ্যই রাখছেন, কিছুদিনের থেকে কোথাও যাচ্ছে না, ভিক্ষাও করছে না, শত্রু যায় না। কি ব্যাপার? তাহলে কি কঠিন উপবাস আরম্ভ করলো? তাহলে কদিন বাঁচবে? একদিন সারাদিন লক্ষ্য রাখলেন, সন্ধ্যা রাত অন্ধকারী রঘুনাথ বেরিয়ে যাচ্ছে। উনি পশ্চাৎ অনুসরণ করলেন, দেখি কোথায় যায়। সব দেখলেন। যখন রঘুনাথ সেই প্রাধান্য গ্রহণ করছেন, স্বরূপ এসে একদিন বলছেন, এই বস্তু খাচ্ছ তো আমাকে কেন দাও? স্বরূপ খেলে রঘুনাথের প্রতি দিতে প্রভুর কাছে গোবিন্দের দ্বারা খবর গেল, রঘুনাথের প্রতিকৃতিতে প্রভু আকর্ষিত হলেন। একদিন উনিও ঠিক সেই সময় এসে গেছে। স্বরূপ আছেন, রঘুনাথ এসেই বলছেন, খাসা বস্তু খাও সবে, মরে না দাও কেনে, এত বলি এক রাত করিল ভক্ষণে। রঘুনাথ তো একেবারে আড়ষ্ট হয়ে গেলেন প্রভুর ব্যবহারে, স্তম্ভিত। আর একবার নিবেন, তখন হাতে ধরলেন স্বরূপ, আহা তোমার জন্য, তুমি খাবে না তাই। প্রভু বলে, নীতি কত মহাপ্রসাদ খায়, কিন্তু ওই যে স্বাদ আর কোন প্রসাদে না পায়। একবার জগন্নাথ রূপে খাচ্ছেন সেই ভোগ প্রথম, তারপরে জগন্নাথের প্রসাদ গৌরাঙ্গ রূপে খাচ্ছে, নানা প্রসাদ। তো এত যে খাচ্ছেন, তারপরে যদি এক নিষ্কিঞ্চন ভক্ত সেই পচা প্রসাদ গুলো এনে আর ধুয়ে খাচ্ছে, তো ওটাও কেড়ে খাবেন নাকি? আবার বলছেন, এই স্বাদ কোন প্রসাদে না পায়। স্বাদটা কিসের? এই স্বাদটি হচ্ছে রঘুনাথের বৈরাগ্য, ভক্তি আর ভজন নিষ্ঠার স্বাদ। স্বাদ দিয়ে নেই। ভগবানের স্বাদ কোথায়? ভগবানের স্বাদ তো ভক্তিতে। যখন ভক্ত নিবেদন করছেন, তখন তার ভক্তিটি মিশছে, সেই ভক্তিটিকেই তো আস্বাদন করছেন। নানু প্রচার পূজন কীর্তমাত্ম বন্ধ প্রেম নৈব ভক্ত হৃদয় সুখ বিদ্যুতং স্যাৎ। প্রেমেই তো হয়। ভগবানের হৃদয়ে কোথায় জায়গায় সেই ভক্তির প্রেম। উপচার তো নয়, ভক্তি না থাকলে কোটি উপচার কিছুই না, কোনো আস্বাদ নয়। তো সুতরাং এই রঘুনাথের বৈরাগ্য আর তাঁর যে ভজন নিষ্ঠার প্রেম, তারই আস্বাদন।
তো এই প্রকারে শ্রী রঘুনাথের বৈরাগ্য দর্শনে প্রভুর প্রীতি, আনন্দ এবং আত্মদান। গোসাইপাদ বলছেন সৌরাঙ্গ হৃদয় হৃদয়তি, সেই গৌরাঙ্গ দ্বীপ আমার হৃদয়ে উদিত হয়ে আর আমাকে উন্মত্ত করে তুলছেন। অর্থাৎ তারপরে দেখতে দেখতে রঘুনাথের এই আনন্দের দিন দিয়ে গেল সবার। গৌরাঙ্গ শোষিত অন্তরিত হয়ে গেলেন। তারপরে দেখতে দেখতে স্বরূপে চলে গেলেন। আর সেই দেহ ওখানে রাখা যায় না। তখন ওই যে ভেবেছিলেন শিলা দিয়া উদুমরির সমত পিলা গোবর্ধনে, আর গুঞ্জামালা দিয়া স্থান দিল রাধিকা চরণে, তাই গোবর্ধন তটি শ্রী রঘু ওই রাধিকা চরণকে কুণ্ডকে আশ্রয় করে। তারপরে ফলশ্রুতি বলছেন একটি শ্লোকে, ইতি শ্রী গৌরাঙ্গোদ্গত বিবিধ সদ্ভাব কুসুম প্রভাব রাজত পদ্যাবলী ললিত শাখং সুরতরুম মুহুর্জ্যোতি শ্রদ্ধৌ সদিবর বলত পাঠ সলিলৈ রলং সিঞ্চেত বিন্দেত সরস গুরুতল্লক্ষণ ফলম। ইতি শ্রী গৌরাঙ্গোদ্গত বিবিধ সদ্ভাব কুসুম প্রভাব রাজত পদ্যাবলী ললিত শাখম সুরতরুম। এই যে আমরা শ্রী শ্রী গৌরাঙ্গ যে স্তবকল্পতরু স্তবটি 11টা শ্লোকের স্তব, এই 11টা শাখা এই সুরতরু এই কল্পবৃক্ষে পদ্যাবলী ললিত শাখম, সুন্দর শাখা। 11টা শ্লোক, 11টা শাখা, শব্দগুলি তার সব পত্র এবং ফুল আছে। সে ফুল গৌরাঙ্গোদ্গত বিবিধ সদ্ভাব কুসুম প্রভাব, গৌরাঙ্গের থেকে উদ্গত প্রকাশিত যে বিবিধ ভাব কুসুম, সেই ভাব কুসুমের যে প্রভাব দ্যুতি, এই দ্যুতিপূর্ণ ফুল ফুটেছে এই সুরতরুতে, এই অরূপ কল্পবৃক্ষে। সুতরাং মুহূর্ত যিনি বারবার এই সুরতরুকে শ্রদ্ধার ঔষধি দিয়ে আর বললেন বলত পাঠ সলিল, এই পাঠ রূপ জলের দ্বার, অর্থাৎ পাঠ করবেন, শ্রবণ করবেন, শ্রবণ কীর্তন রূপ জলে সিঞ্চন করবেন, কিন্তু শ্রদ্ধার ঔষধি দিয়ে জলটাকে একটু নির্মল করে নেবেন। এই শ্রবণ কীর্তন জলটা এখানে শ্রদ্ধার কথা উল্লেখ করছেন এই জন্যই। এই শ্রদ্ধাই হচ্ছে মূল কথা ভজনের। রূপ গোস্বামী পাঠ বলেন আদৌ শ্রদ্ধা। তো যেখানে আদৌ শ্রদ্ধা গোস্বামী পাঠ লিখেছেন, সেইখানে আমাদের শ্রী গোস্বামী পাঠ ব্যাখ্যাতে লিখছেন যে শাস্ত্রগুরু সাধু এই তাদের বাক্যেতে যে বিশ্বাস, এই বিশ্বাসটি শ্রদ্ধা। শ্রদ্ধা শব্দে বিশ্বাস করি সুদৃঢ় নিশ্চয়, যে হ্যাঁ শাস্ত্র বাক্য, গুরু বাক্য, মহাজন বাণী এগুলি সব তাতে যে সুদৃঢ় নিশ্চয় মানে অটুট বিশ্বাস, এই বিশ্বাসটি হচ্ছে শ্রদ্ধা। এনেই ভক্তির অধিকার। কত তো গুণ আছে ভক্তি, কিন্তু কেন বলা হলো শ্রদ্ধাবান জন হয় ভক্তি অধিকারী? শ্রদ্ধাবান জনকেই ভক্তি অধিকারী বলে উল্লেখ করা হলো এই জন্যই যে এই যে শাস্ত্রে মহাজন বাণীতে ভগবানের আচরণে যে অলৌকিক সমস্ত চেষ্টা বা অলৌকিক ব্যাপার দৃষ্ট হয়, এগুলি সাধারণ মানুষের বিশ্বাসের মধ্যে আসতে চায় না। তো যদি কেউ মহৎ কৃপা লাভ করেন, গুরু কৃপা পান, তাহলে তিনি বিশ্বাস স্থাপন করতে পারেন যে যতই অলৌকিক হোক ভগবানের সবই সম্ভব কথা।
এ তো ভগবানের বিগ্রহ প্রাকৃত দেহের মতো তো নয়, এ তো সচ্চিদানন্দ ঘন মহাপ্রভুর বিগ্রহ। আবার রাধারানী সেই অখণ্ড মহাভাব, তার মিলিত মূর্তি। এই জন্য এই স্তোত্রের মধ্যে যে মহাপ্রভুর অষ্টিসিন্ধি বিয়োগ লীলা আছে, তারপরে মহাপ্রভুর যে কুর্মাকৃতি অনুভব আছে, তারপরে গঙ্গা যমুনার ধারার মতো সমুদ্রে নির্বার যে নয়নের জল আছে, এই সমস্ত অলৌকিক ব্যাপার যেগুলি দেখা যায়, এই স্তবে যে সূত্র করেছেন রঘুনাথ, মিলে কিন্তু বিশ্বাস চায়। বিশ্বাস এইটি হচ্ছে ভক্তির মূল হেতু। বিশ্বাসে মিলয়ে কৃষ্ণ তৎকে বহুদূর, তৎকে যেন কেউ না করেন। অচিন্তা কুরুচি ভাবা মতাংশ তৎকেন যোজে প্রকৃতিত্ব পরম যজ্ঞা অচিন্ত্যস্য লক্ষণম। আমরা প্রকৃতির মানুষ, মায়ানুধ ব্যক্তি, জগতের বস্তুকে আমরা দেখি, জগতের মানুষের চেষ্টাটি আমরা বুঝি, জগতাতীত কোন অলৌকিক বস্তু ধারণাগোচর আসে না আমাদের। কিন্তু ধারণাগোচর আসে না বলেই যে এটি হতে পারে না তা নয়, কারণ জগতে, প্রাকৃত জগতে নিয়মাধীন ভগবানের বিগ্রহ নয়, অলৌকিক অপ্রাকৃত, সবই সম্ভব, সবই সকলেই সম্ভবে কৃষ্ণে, কৃষ্ণের সবই সম্ভব করে। আবার রাধারানীর ভাব এবং কান্তি নৃগার করেছেন গোবিন্দ, আর মহাপ্রভু রূপে এসে আর এই সকল ভাব রস আস্বাদন করেছেন, আর সারা বিশ্বে প্রেম দান করে বিশ্বকে ধন্য করেছেন। যারা এই পাঠ রূপ সলিল শ্রবণ কীর্তন রূপ জলে সুরতরীকে সিঞ্চন করবেন, ওই জলটাকে শ্রদ্ধার ঔষধি দিয়ে নির্মল করে নেবে। শ্রদ্ধার সহিত শ্রবণ কীর্তন করবেন, এই সার কথা। শ্রদ্ধা বিশ্বাসের সঙ্গে যারা শ্রবণ কীর্তন করবেন, বললেন তারা বিন্দির সরস গুরু তল লুকন ফলম, বললেন তারা অতি সরস মধুর ফল আস্বাদন করবেন। সেটি হচ্ছে ভগবান শ্রী গৌর সুন্দরীর দর্শন। প্রেম পাবেন, প্রভুর দর্শন লাভ করে ধন্য হয়ে যাবেন। এই হচ্ছে গোস্বামী পাদের ফলশ্রুতি। যারা শ্রবণ কীর্তনকারী, তাদের প্রতি আশীর্বাদ করে রেখেছেন, শ্রবণ কীর্তন করুন, বারবার করুন, আর পৌরচরণে প্রেম পেয়ে রাধা কৃষ্ণের প্রেম মাধুরী আস্বাদন করে তাদের দর্শন লাভ করুন। আমাদের এই শ্রী শ্রী গুরু মহারাজের যে বিদেহ তিথি উপলক্ষে এই শ্রী শ্রী গৌরাঙ্গ স্তব কল্পতরুর আস্বাদন এইখানে আমাদের সমাপ্ত হলো। আজ আগামীকাল আজ তো এই কীর্তন চলছে, তারই উৎসবে কালকে এখানে প্রাতঃকালে প্রার্থনা কীর্তন, সূচক কীর্তন তারপরে তার প্রতিকৃতি নিয়ে শ্রী রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা, শ্রী শ্রী গৌর গোবিন্দের ভোগরাগ, দধি মঙ্গল, বৈষ্ণব ভক্ত মাতি দেবী গণের সেবা অনুষ্ঠিত হবে। সকল অনুষ্ঠানে আপনারা কৃপা করে যোগদান করবেন। আর আপনারা সকলে কালকে মধ্যাহ্নে স্থানীয় প্রসাদ গ্রহণ করবেন। এই সাদর আমন্ত্রণ আপনাদের সকলকে জানিয়ে রাখলাম। আর আমাদের এই অনুষ্ঠানে শ্রী ভাগবতী কথা আজকে এখানেই সমাপ্ত করা।